রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর আদায়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে গেল বছর 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা দুই বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে কঠোর আন্দোলনে নামেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। পরে সিদ্ধান্ত সংশোধন করে 1 সেপ্টেম্বর জারি করা হয় পরিমার্জিত অধ্যাদেশ। সাময়িক বরখাস্ত সহ বাধ্যতামূলক অবসরের মতো শাস্তির আওতায় আনা হয় আন্দোলনকারীদের। মন্ত্রণালয় সূত্র বলছে, সবশেষ চলতি ফেব্রুয়ারির 1 তারিখ এনবিআরকে ভাগ করা নিয়ে সচিব পর্যায়ের বৈঠকেও নেওয়া যায়নি চূড়ান্ত সিদ্ধান্ত। বিভক্ত এনবিআরের দুই বিভাগে সচিব হবেন কোন ক্যাডার থেকে, এমন প্রশ্নের উত্তর না মেলায় ঝুলে গেছে এর বাস্তবায়ন। সেক্রেটারি লেভেল মিটিংয়ে এরকম একটা বিরাট একটা কাজ, যেটা ওনারা সিদ্ধান্ত নিতে পারেন না, ওটাকে পোস্টপোন করেছে। আচ্ছা, আগামী সরকার সেটা, তাহলে এখন এটা আগামী সরকারের উপরে ছেড়ে দিয়েছে। জাতীয় স্বার্থে দীর্ঘ সময়েও এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করেন কর ব্যবস্থা পুনর্গঠন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের চেয়ারপারসন। এরকম একটা বড় কাজ, এটা কি প্রায়োরিটি দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত ছিল ওনাদের কাজের মধ্যে। সরকার লেভেলে এটা একটা ওই মোবিলাইজেশনটা হয় না। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থ উদ্যোগ নির্বাচিত সরকারকে এগিয়ে নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘুমন্ত মানুষের মতো একটা ঋণ ফাঁদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা তো রাজনৈতিক সরকারের জন্য এটা তো সুইসাইডাল হবে। সুতরাং তাদেরকে এটার উপরে প্রথমেই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নজর দিতে হবে এবং একটা সর্বজন গ্রাহ্যভাবে একটা ভালো সিস্টেম, যেখানে আমরা এনবিআরের যারা আছেন তাদেরও একটা আমরা প্রণোদিত করতে পারি, মানসিকভাবে তাদেরকে মোটিভেট করতে পারি। এদিকে দুই ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বেতন 2 ধাপ কমানোর মতো লঘুদণ্ড দিয়ে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।